বাংলাদেশ জেগে ওঠো সব অন্যায় অনাচার দুর্নীতির বিরুদ্ধে। গণতন্ত্রের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান, মানবতার ঐক্যতান, স্বৈরাচারের অবসান। প্রিয় দেশপ্রেমিক ভাইরা, আসুন আমরা বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, আধুনিক, মানবিক, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, সুখী, সমৃদ্ধ, সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠা করি। শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। আজকে এই দিনে আমরা স্বৈরাচার পতন করে একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ পেয়েছি। আজকে 1 বছর পূর্তি হচ্ছে। আজকে বাংলাদেশি চারুশিল্পী সংসদ আয়োজিত শোক ও বিজয় র্যালি ছিল। আজকে আমরা র্যালি করলাম। এই বাক্সটি এবং এই সাইকেলটি নিয়ে গণ অভ্যুত্থান এবং স্বৈরাচার পতনের জন্য আমরা ছাত্র জনতা মাঠে ছিলাম এবং আন্দোলন করেছি। এটিও একটি শিল্পকর্ম। আমি একজন চারুশিল্পী, লেখালেখি করে থাকি, সমাজকর্মী, সংস্কৃতি কর্মী। এখানে অনেকগুলো শব্দ রয়েছে, যেমন এখানে দুর্নীতিবাজ, স্বৈরাচার, বিভিন্ন শব্দ রয়েছে এবং মহান শহীদদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে এই শিল্পকর্মটি তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে নির্মাণ করা হয়েছিল। এখানে আমাদের যে অনিয়ম অনাচার দুর্নীতি এই বিষয়গুলো নিয়ে লেখা রয়েছে। আমরা সাধারণ মানুষদেরকে উদ্বুদ্ধ করছি যে আসুন আমরা একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, আধুনিক, মানবিক, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, সুখী, সমৃদ্ধ, সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠা করি। আমাদের 1 বছর পূর্তি হইলেও আমরা এখনও ফ্যাসিস্ট বা স্বৈরাচার সেই ব্যবস্থাপনা বা তাদের দোসরদের ষড়যন্ত্রের মধ্যেই রয়েছি। আমি সবাইকে আহ্বান জানাবো, আসুন আমরা সব কিছুর ঊর্ধ্বে দেশকে ভালোবাসি এবং মানবতাকে ভালোবাসি। আমাদের মহান ৭১-এর চেতনা এবং ২৪-এর চেতনা ধারণ করে লালন করে আমরা একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। এজন্য আমি শুধু একা নই, আমরা সবাই মিলে আমরা যদি সবসময় দেশকে ভালোবেসে অন্যায় অনাচার দুর্নীতির বিরুদ্ধে সজাগ থাকি এবং আমরা যেন কখনো আমাদের কোনো ধরনের অনিয়ম অনাচারকে প্রশ্রয় না দিই। আমি দেখছি যে আপনি যে চশমাটি পরেছেন সেটির একটি অংশ ভাঙা, এটি আসলে কেন? আমার অনেক শিল্পকর্ম রয়েছে, আমি পারফরমেন্স করছি। যারা দৃষ্টি হারিয়েছেন স্বৈরাচারের আক্রমণে, ফ্যাসিস্টদের আক্রমণে অনেকে চোখ হারিয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে এবং আহত মুক্তিযোদ্ধা ভাইদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে এই পারফরমেন্স এবং এই কস্টিউমটা আমি নিয়েছি এবং সবাইকে আহ্বান জানাচ্ছি যে আসুন আমরা অতিরঞ্জিত কিছু করব না। যারা আহত মুক্তিযোদ্ধা তাদের প্রতি খেয়াল রাখবো এবং অনেকেই অনেক কিছু হারিয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে আমরা যেন তাদের সঙ্গে কোনো ধরনের প্রতারণা নাফরমানি না করি এবং তাদের যে স্বপ্ন এবং আমাদের সবার স্বপ্ন এক, সেটা বাস্তবায়ন করার জন্য আমরা সবাই নিজেদেরকে সঁপে দিই।